তাহলে যে সেজদা দেয় না সে শয়তান। শয়তান বেটা বেটা, তুমি শয়তান, শয়তান, তুমি শয়তান, তুমি ইবলিস, তুমি মরদুদ, তুমি বলউন, তুমি রাজিম, তুমি অভিশপ্ত, তুমি লানতের যোগ্য, তুমি ঘৃণিত, পরিত্যক্ত, তোমার উপরে কুল মাখলুকাতের লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য আজকে যে ছেলেরা বসছেন, বাবারা বসছেন, পর্দার আড়ালের মায়েরা বোনেরা বসছেন, যে শুনছেন আমার কথা, আল্লাহর দিকে ডাকলাম, আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদেরকে। সেজদা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। হ্যাঁ বাবা, জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা সবচেয়ে বান্দাকে কাছে টেনে নেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলছে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ আদর করে। আনিস আসছো না, আমার সেজদা দিলা না, মাশাআল্লাহ, হ্যাঁ মাথা উঠাও, বসো। তো বলো তো আর কিছু বলবানি? তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলা না, খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ শরীফটা পড়ে। তা আল্লাহ বলে আমার বন্ধুর উপরে দুরূদ পড়লাম, আচ্ছা খুশি হইলাম, আর কিছু বলবা? তো এইবার বান্দা বলে আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে, নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম, একটা বিশেষ টার্গেট আছে আমার। আল্লাহ বলেন বলো কি সেটা? তো বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই মাওলা আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সেজদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা, এখন আপনার কাছে ফরিয়াদ করছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাগফিরাত দিয়ে দেন, দেন আমার একটু মাফ করে দেন, ওয়ারহামনি, আমারে একটু দয়া করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা, আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা। আল্লাহ তখন বলবে বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাগফিরাত চাইলা, দুনিয়ার কোনো দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না, আর আমার মতো এত বড় আরহামুর রাহিমিন এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে? যাও মাফ করে দিলাম। মনে করছে জীবন মানে হইল এ খাইয়া বইরা জি ফুট বৌজি লইয়া বাজার সদাই করে যে খাইতে পারতেছি, ঘুমাইতে পারতেছি, আর পেশাব পায়খানা করি, খালাস, এরই নাম জীবন। এতটুকুর নামই জিন্দিগি। এইটা যাদের কলিজায়, যে মানুষগুলো শুধু দুনিয়াটাকেই বুঝছে, তো তাদের জিন্দিগি এমনই হয়। এই জন্য বাপ রাগ হইয়েন না, আমি আগে সব সময়ের জন্য বললাম, শুধু আমার ওয়াজটার জন্য না, যেই কোনো আলেমে দিন আপনার গ্রামের হোক, এলাকার হোক, অপরিচিত হোক, সব হুজুরে সারা পৃথিবী চিনতে হবে এটা জরুরি না, এটা জরুরি না। হেদায়েতের জন্য জনপ্রিয় হইতে হবে এটা জরুরি না। আল্লাহর কথা গ্রহণ করতে হবে। বক্তা তো জনপ্রিয়, কিন্তু আপনি তো আগের মতোই, তো লাভ হইল কি? হুজুর হইছে, হুজুর একেবারে বহুত দূরের আইছে, মনে চাঁদের দেশের থেকে হুজুর আসছে, একবারে মঙ্গল গ্রহ থেকে উনারে প্রথমে বিমানে নামাইছে, এরপরে ট্রাকে করে এনে আনছে, মনে করে
বিশাল হুজুর, একেবারে বিশাল, 50 হাত লম্বা হুজুর, কিন্তু আপনি তো বেরিয়ে গেন, তো লাভ হলো কি? আপনার তো সিদ্ধান্ত আপনি বদলাবেন না, আপনি নামাজ পড়বেন না, হালাল খাবেন না, তো তাহলে লাভ কি? হুজুর আইনা লাভ কি বলেন? এজন্য নিজের ভিতরে মানসিকতা থাকতে হয়, নিজের ভিতরে অনুভূতি জাগতে হয় যে হায় আমি আসলাম কোত্থেকে, আমারে কে পাঠাইলো, আমি কেন আসলাম, আমারে যিনি পাঠাইলেন তিনি কি জন্য পাঠাইলেন, আমি করছিটা কি, আমি যাব কোথায় ফিরে, এবং সেই জায়গার জন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা। এদ্দুর দেমাগ, আকল, বুদ্ধি বিশ্বাস করেন যার নাই, সে মুসলমান কিসের? 365 দিন, এক বছর, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, সে জানেও না কোন দিন ফজরের ওয়াক্ত কখন, নামাজ কখন, জামাত কখন। আল্লাহ, এটা কি ধরনের মুসলমান বলেন? এটা কি মুসলমান? এটা হাইওয়ান আর চতুষ্পদ জন্তু ছাড়া আর কি এটা বলেন? এই জন্য আজকে অসংখ্য মানুষ, আমরা নওজোয়ান ছেলে পেলে টোটালি আখেরাত ভুলে গেছে, চেনেই না আল্লাহ, আখেরাত, পরকাল, নবী, রসুল, দ্বীন, ঈমান, কিচ্ছুর সাথে সম্পর্ক নেই। নিজের বংশ, নিজের মা বাবা, নিজের পূর্বপুরুষের ঐতিহ্য, নিজের ধর্ম, আল্লাহ, রসুল, কোরআন, দ্বীন, কিচ্ছুর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ নফস, মনের চাহিদা, মোবাইল, বন্ধুদের আড্ডা, বেঈমান কাফের মুশরিকদের মতো অনুসরণ, এটার উপরে নিজেকে তুলে দিস। এমনি কি আর জিন্দিগি হয় ভাই? এটা কি কোনো জীবন হইল? অধিকাংশ ছেলে দেখবেন, তারা জিজ্ঞাসা করেন, বাবা যে তোমার এই চুলের সাথে তো তোমার বাবা, দাদা, পূর্বপুরুষ কারো মিল নেই, তোমার এই চলাফেরার স্টাইলের সাথে তো তোমার পূর্বপুরুষেরও মিল নেই, তো তুমি কোত্থেকে আসলা হঠাৎ? তোমার বাপ তো এমন ছিল না, তোমার দাদা তো এমন ছিল না, তোমাদের ফ্যামিলি তো এমন না, তুমি এই ছাগলের মতো, জঙ্গলির মতো, এই আফ্রিকান জঙ্গলের মতো তুমি এই চুল কি রাখলা? এটা এ তো কাফেরের চুল। যাদের চুল এগুলো বড় বড় ভাই, এ তো বেঈমানের চুল, সরাসরি বেঈমানের চুল, কাফেরের চুল, মুশরিকের চুল। তাইলে একজন ছেলে আল্লাহকেও ভুলে গেল, ইসলামকেও ভুলে গেল, বাপকেও ভুলে গেল, বংশকেও ভুলে গেল, এটা কি ধরনের মানুষ বলেন আপনারা? ছেলেরা তোমরা বলো ভাই। এইভাবে বুঝি মানুষ পেছনটা ভুলে যায়, নিজের অস্তিত্ব যে ভুলে যায়, শেকড় যে ভুলে যায়, যে জানি না সে কে, কোত্থেকে আসছে, কেন আসছে, এটা কি ধরনের মানুষ বলেন? এই জন্য ভাই এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলছে সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। কসম আল্লাহ, ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান। এটা নিজের ইচ্ছা মতো চলে। কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান? বাদ দে বেটা এই সমস্ত হুজুরার এসব কথা বাদ দে। আমার যা মন চায়, আমার যা ভাল লাগে আমি তাই করব, এরে আল্লাহ তাআলা বলছে চতুষ্পদ জন্তু। একে আল্লাহ তাআলা মানুষ বলে নাই বাবা। এজন্য আপনারা যারা বাবা আছেন, পর্দার আড়ালে যারা মা আছেন, আপনাদেরকেও বলি, আপনার জীবনটা 60 বছর লাগাইয়া যদি আপনার চোখের সামনে ছেলেটা মুসলমানের কোনো চিহ্ন না থাকে, আপনার জীবনের অর্জনটা কি? এই সংসার কার জন্য করলেন? এই ক্ষেত, এই কামাই, এই রোজগার, এই ঘাম পড়লো মাথার, কার জন্য? এই হাইওয়ানের জন্য? আমার 40 বছর আমি শেষ হইল বুঝি এই নাফরমান আমার ঘরে একদিন, কোনোদিন 16 বছরের ছেলে, 14 বছরের ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না,
একদিনও না। এত বড় জানোয়ার আমার ঘরে বড় হয়, পালে, আমি কারে খাওয়াইলাম বলে? হে বেটা, এই জিন্দিগির কি অর্থ আছে? কার জন্য রোজগার করলা? কেন 26 বছর বিদেশ করলা? কেন 20 বছর বিদেশ করলা বাবা? কার লাগে? এই হাইওয়ানের জন্য? কি চাচা বলেন, ইনসাফ কি বলে? হ্যাঁ, বেচারা 32 বছর বিদেশ করে, আর তোমার বেড়ি পুরা বাজারে বাজারে ঘুরবে। এই জন্য এই কষ্ট, এই রোদে পোড়া, 18 ঘন্টা ডিউটি। জানেন না প্রবাসের কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ বুকটা মাটিতে লেগে যায় টাকাটা হাতে আসতে। একটা ঘন্টা ফাঁকি দিতে পারে না, 10টা মিনিট কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নেই। আমি যে দূর দেখছি সৌদি আরবে, এই হজ উমরায় তো প্রতি বছরই গেলে মানুষ, আমাদের প্রবাসীদেরকে দেখি, অনেক প্রবাসীদের রোমে বাসায় বয়ান করতে যাই, দেখি তাদেরকে, ওরা খোঁজখবর নেয় কি কষ্টটা করে, কি কষ্ট। 18 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার দিছে তো নাই। এত কষ্ট, এত রক্ত পানি করা, টাকাটা বাড়িতে পাঠায়, আর এই অপদার্থে সারাটা দিন 2 আঙ্গুলে মোবাইল টিপে, ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। হায় আল্লাহ, বেচারার অর্জনটা কোথায়? বেচারার এই কষ্টের কি অর্থ আছে? ওই বাবার অর্জনটা কি? সে কি পেল তাইলে জীবনে? এই জন্য আপনারা প্রত্যেকেই, ছেলেরা তোমাদেরকে বলি, ভাইয়া ভাবা উচিত এটা। আমি প্রতিদিন বলি, এতটুকু যদি আমরা না ভাবি, অভিভাবক যারা আছেন, বাবা মা, আপনারাও ভাবা উচিত যে আমার জীবনের অর্জনটা কি? আমি যে এই কষ্টটা করলাম, যেমন আমার আব্বা, একটা উদাহরণস্বরূপ বলতেছি, আমার আব্বা ইন্তেকাল করছেন 2015 সালে। তাইলে আমার আব্বা 43 বছর একটা মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। এই ছিল আমার আব্বার কর্ম। তা আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা ইন্তেকালের আগেই, জীবিত থাকতেই আল্লাহর দয়ায় আমার আব্বা 5 ছেলে, আমরা 5 ছেলেই আলেমে দিন হইছে, 5 জনে। তো 3 বোন আল্লাহর কোরআন শিখছে, দিন শিখছে, পর্দা শিখছে। 5 ভাই 3 বোনের প্রায় 28 থেকে 29 জন সন্তানাদি এখন। তো এরা একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না, এমন একজনও। তাইলে আপনি বলেন, বাবার একটা হিসাব কবরে ফেরেশতা জিজ্ঞাসা করলে তো উনি দিতে পারবে যে আমি কি রাইখে আসছি জমি। একজন মুসলমানের এটা হিসাব করা উচিত, আমি কি রেখে কবরে যাচ্ছি। আমার যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে কি রাইখে আসছি, তখন আমি কি বলবো? কি বলবেন আল্লাহর সামনে? কি রেখে আসছে? ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে আসছে। আমার বউ বাচ্চা দেখছি আইবার আগেও তারা প্রতিদিন নর্তকীর নাচ, জেনা ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা আমার ঘরে বইসা আমার টাকায় কিনা টেলিভিশন থেকে তারা দেখতেছে। আমি এটা রেখে গেছি। সব ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না। এই নাফরমান আল্লাহর দুশমন, এই লানতের যোগ্য অভিশপ্ত মানুষগুলো বংশধর রেখে আমি কবরে আসছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাইয়া, বাবা, সবাই ভাবা উচিত। আমিও, আপনারাও, আমরা সবাই ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি।
ইব্রাহিম আলাইহিস সালাম, আকিব মানে বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কি রেখে গেলেন? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কালিমাতান বাকিয়াতান, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ তার বংশধরের জন্য রেখে গেলেন। বংশধরের জন্য তাওহীদ রেখে গেছে, আল্লাহর প্রতি ঈমান, সাচ্চা মুমিন, এটা রেখে গেছে। কোরআন শরীফে আছে, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো, শুনে নাও বান্দারা, আমার নবী ইয়াকুব যখন মৃত্যুর মুখোমুখি, মৃত্যু সজ্জায়, তখন তার 12 জন সন্তান সকলকে একত্রিত করে ইয়াকুব নবী মৃত্যুর মুহূর্তে বললেন, কোরআনে আল্লাহ বলেন, ইয়াকুব নবী ছেলেদেরকে মৃত্যুর মুহূর্তে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, সন্তানরা বলো তোমরা আমার পরে কার ইবাদত করবে? এটা জানতে চাইছেন, দলিল না, দুনিয়ার হিসাব না। বলছে বাবারা আমি তো চলে যাব, তা আমি শুধু শুনতে চাই শেষবারের মতো, আমি যদি দুনিয়াতে নাও থাকি তবুও তোমরা কার গোলামি করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। ছেলেরা বলল, বাপ আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মৃত্যুর পরেও আপনার যিনি মাহবুদ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের যিনি মাহবুদ, সেই আল্লাহরই বন্দিগি করে যাব। হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো বলছে আব্বা আমরা আপনার যেই ইলাহ এবং আপনার পূর্বপুরুষের ইলাহ, তাদের সেই আল্লাহ তার ইবাদত করে। তো ইব্রাহিম, ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিন্ত হলেন, নিশ্চিন্ত হলেন। ওই যে ওই বেটারে মোবাইল ব্যবহার নিষেধ করছেন না, শুনছেন না আমি নিষেধ করছি, গাদ্দার। মেন বিষয় হইল, মানে আমার মোবাইল আমি চালামই হুজুর, বুঝেন নাই কথাটা? আপনার মতো আরো বড় হুজুর কইল, কারণ কিছু মানুষের জিন্দিগি এমন ভাবে মিটছে, এটা সে কল্পনাই করতে পারে না মোবাইল ছাড়া। তার একটা ঘন্টা, মানে তার যদি দুইটা হাত খুললাম, এরপরও সে এতটা সন্তুষ্ট হবে না যদি একটা ঘন্টা তার মোবাইল থেকে আলাদা রাখেন। সে হার্ট ফেল করবে, আত্মহত্যা করবে, আত্মহত্যা। হ্যাঁ, অসংখ্য অসংখ্য সন্তান আজকে বাবা মা, সন্তান বাবা মার অবাধ্য, বাবা মা থেকে বিচ্ছিন্ন, শুধু মোবাইলের ব্যাপারে একটু বাধা দিছে কেন? মোবাইল জীবনটা তুলে দিছে, এটার উপর জিন্দিগিটা তুলে দিছে, জীবনের সমস্ত কিছু এই মোবাইলটার উপর। হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, সাজ গোজ, চলা ফেরা, আড্ডা, সকাল দুপুর বিকেল রাত। ওফ, এত বড় পরাজয় মুসলমানের আর কখনোই হয়নি। মুসলমানের এই পরাজয়টাই ছিল সবচেয়ে বড় পরাজয়, যে আমরা এই পরিমাণ আসক্ত হইছি, আমাদের হায়াতের ঘন্টার পর ঘন্টা শেষ করে দিছি আমরা, কোনো কাজে লাগলো না। এত সুন্দর ছেলে, 16 বছর 18 বছর 20 বছর, দেশ গড়ার কথা, পৃথিবী গড়ার কথা, নিজের আখিরাত সুন্দর করার কথা, কিচ্ছুর কোনো খবর নেই, শুধু মোবাইল। এমন সুন্দর জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য সব শেষ করে দিয়েছে। কত পাঞ্জাবিওয়ালা যে বরবাদ হয়েছে জানেন না আপনারা, কত টুপিওয়ালা শেষ, এই মোবাইল কত মাদ্রাসার ছাত্ররে শেষ করে দিছে। আহা, কত মাদ্রাসা, প্রতিদিন মাদ্রাসার ছাত্র ঝরে যায় এখন মোবাইলের কারণে, শুধু মোবাইলের নেশা। কত হুজুর পাঞ্জাবিওয়ালা
এই মোবাইলের নেশায় জাগা লাড়তেছে, ঘুরতেছে, রাতকে রাত, দিনকে দিন। মানে এইটা আজীব জিনিস, আজীব। ইবলিসের সবচেয়ে বড় সফলতা, সে সমস্ত গুনাহ একত্রিত করে একসাথ করে একটার ভিতরে দিয়ে দিছে। এজন্য আজকে আমরা বলতেছি, বলার দরকার মনে করি, আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, ভাইয়া, আগামী জেনারেশন এইভাবে যদি বেড়ে ওঠে, তাহলে এর পরের প্রজন্ম তো বেশি কষ্ট হবে। কোন জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয়, অলস হয়, অপদার্থ হয়, তাহলে সে জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু নেই। বিশ্বাস করেন, আমি এই তুঙ্গু ছেলে ঘরে বলি, রাগ করো না ভাই। আজকে যদি তোমরা যারা 18-20 বছরের ছেলে, তুমি যদি সারাটা দিন মোবাইল ছাড়া তোমার একটা ঘন্টা না কাটে, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মন না চায়, তুমি যদি কোনোদিনও ফজরের নামাজ না পড়ো, তাহলে তুমি বলো তো, তোমার মতো অপদার্থের ঘরে যেটা জন্ম নিব, এটা কি হবে? তখন কি হবে? আল্লাহ চাহে তো আগামী 20 বছর পরে আল্লাহ হায়াত দিলে তোমার যখন সন্তানাদি হবে, বংশধর হবে, ওই কি করবে তখন? তার জীবনটা গড়বে কিভাবে বলেন আপনার? এই জন্য আপনাদের সবার কাছে বলি, বিষয়টাতে আপনারা সিরিয়াসলি দেখেন। আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান। আপনারা বুঝতেছেন না, কেউ বুঝতেছে না। সবাই চোখের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ যে মানুষ, সে মানুষের পতন, মানুষের ধ্বংস, বরবাদি সবাই যেন তাকায় তাকায় দেখতে। প্রযুক্তি অনেক আধুনিক হইতেছে, মেশিন অনেক, যন্ত্রপাতি অনেক মজবুত হইতেছে, সব কিছু অত্যাধুনিক হইতেছে, কিন্তু মানুষের আখলাক, মানুষের নৈতিকতা নিচের দিকে নামতেছে। বুঝেন নাই আমার কথাটা? যন্ত্রপাতি, মেশিনারি, এগুলো তো সব আধুনিক হইতেছে, মানুষের চরিত্র কই? মানুষের নৈতিকতা কোথায়? একটা মুসলমান কেমনে কল্পনা করে যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরও ওই বাপের চোখে ঘুম আসে কেমনে, ওই মা ভাত রান্ধে কেমনে, ওই মা ঘুমায় কেমনে? বলেন কিভাবে সম্ভব? এটা কিভাবে কিভাবে সম্ভব? একজন সাহাবীর নাম বলি, হযরত ওয়াসিলা ইবনুল আসকা আল্লাহু তাআলা আনহু। ওয়াসিলা ওনার নাম। এই সাহাবী মিশরে থাকতেন নবীজির ইন্তেকালের পরে। তো ওনার ছেলেকে খ্রিস্টান বাহিনী, রোম দেশে, ইটালি, এই রোম সাম্রাজ্যে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ওই সাহাবীর ছেলেকে খ্রিস্টান সেনাবাহিনী বন্দী করছে। আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাবে। বন্দী করার পরে অন্ধকার কুঠুরিতে ছেলেটাকে আটকায় রাখছে। তো এই খবরটা মিশর, হাজার হাজার মাইল দূরে মিশর দেশে এই সাহাবীর কানে আসছে। ওয়াসেলা, এই সাহাবীর কাছে খবর আসছে যে আপনার ছেলে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করছে। খোদার কসম, খেয়াল করেন, এই সাহাবী, আমরা কিতাবে পড়ছি, সর্বপ্রথম চিৎকার করে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে? আমার সন্তান দুশ্মনের বন্দিখানায় আজান শুনবে কেমনে? আর অন্ধকার কুঠুরিতে সে ওয়াক্ত চিনবে কিভাবে? ওই নামাজ পড়বে কেমনে? এই প্রথম ফিকির, প্রথম ফিকির এটা। এরপরে কিতাবে আছে তিনি 5 ওয়াক্ত নামাজের সময় এই মিশর থেকে হাজার হাজার মাইল দূরে, আল্লাহর কুদরত, উনি এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের ওয়াক্ত হইছে, দাঁড়াও বাবা, নামাজ পড়ো। তো মুক্তি পাওয়ার পরে ওনার ছেলে বলছে, আব্বা, 5 ওয়াক্ত নামাজের এলান আপনি যে বলতেন,
আমি নিজ কানে শুনতাম। আল্লাহ তাআলা পৌঁছায় দিছে। এক বাবার ফিকির কি? সন্তানের নামাজ। সাহাবীদের কলিজায় প্রথম ফিকির ছিল। আর আশ্চর্য হাদিস শুনেন, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বলতেছেন একদিন যে শোনো, শেষ জামানায় আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বড় যে কাফেরকে পাঠাবেন, যে 40 দিনে কোটি 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 মুসলমানের কে বেঈমান বানায় ফেলবে, কাফের বানায় ফেলবে, সেই বেঈমানের নাম হলো দাজ্জাল। সেই বেঈমানের নাম কি? দাজ্জাল। সে পৃথিবীতে নবীজি বলছে প্রকাশ হওয়ার পরে 40 দিন থাকবে। এই 40 দিনে সে কোটি কোটি ইমানদারকে বেঈমান বানায় ফেলবে, কাফের বানায় ফেলবে। তখন তো নবীজি বলতেছেন সাহাবীদের সামনে, কথাটা খেয়াল করেন, যে দাজ্জাল থাকবে কয়দিন? এই প্রথম দিন নবীজি বললেন শোনো, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর চতুর্থ থেকে বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক 24 ঘন্টার দিন। তো প্রথম দিন হবে কদ্দুর, এই কথাটা বলছে নবীজি। আমরা শুনলে কি কইতাম? ওরে খাইছে রে, কি তো কোন 1 বছরের সমান, মানে এইটার উপরে বিভিন্ন রঙের বেরঙ্গের কথা কইলাম। কিন্তু মুসলিম শরীফের হাদিস, সাহাবীরা যখন শুনছে নবীজি বলল যে দাজ্জাল পৃথিবীতে যখন প্রকাশ পাবে 40 দিন থাকবে, এই বেঈমান ঈমান হারা করবে, একদিন হবে তার প্রথম দিন 1 বছরের সমান। কসম আল্লাহর, সাহাবীরা নবীজিকে প্রথম এই কথা শুই নাই, প্রথম প্রশ্ন করছে, হাদিসে আছে যে ওই 1 বছর ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একদিনের নামাজ পড়বো নাকি 1 বছরের নামাজ পড়বো? মানে ওনাগো প্রথম চিন্তা কি? নামাজ। পরে কি হইব না হইব, কেমনে কাটবো 1 বছর, হিতা চিন্তা পরে, আগে হলো নামাজ পড়বো কেমনে। বুঝছেন বিষয়টা? এই হলো মুসলমানের ফিকির, যে প্রথম ফিকির নামাজ, প্রথম ফিকির নামাজ। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বো কিভাবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াক্ত হিসাব করে করে 1 বছরের পুরা নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত না, 1 বছরের নামাজ। বলে কেমনে হবে? কেমনে আপনি হেসুমে থাকেন, হেসুমে বুঝবেন, ঠিক না? কেমনে পড়বো এটা আপনি থাকলেই তো দেখবেন, হেসুমিতে দেখবেন। তো এই জন্য বললাম, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। প্রথম ফিকির নামাজ, প্রথম ফিকির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন। 10.5 বছর পরে তিনি মসজিদে নববীতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ মদিনায়, সেখানেই তিনি ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ওয়াক্তে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে একজন কাফের অগ্নিপূজক ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢাইকা, ফজরের নামাজ কিছুটা অন্ধকার থাকে, এই জন্য ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ানো অবস্থায় ছদ্মবেশে কোমরে ছুরি নিয়ে আসছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন, প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরাটা মাত্র পড়ছে। এই সময়ে এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 থেকে 8টা ছুরির ঘাই দিছে কোমরে। সাথে সাথে রক্তে যখন বের হইছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়া চাপ দিয়া ধইরা, তো ওনার বরাবর প্রথম কাতারে যে সাহাবী ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। এই উনারে টান দিয়া আইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা এই হাত, উনি বুঝছেন আর দাঁড়াই থাকতে পারবে না। হযরত ওমর এই সাহাবীকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সরে গিয়ে শুধু একটা শব্দ বলছে, আব্দুর রহমান, আগে নামাজ শেষ করো, তারপরে আমারে ধরো। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর কাঁটা মুরগির মতো তরফাইছে,
কিন্তু সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে, আগে নামাজ পড়ছে, ফজরের নামাজ। তুমি যুবক যদি নামাজই না পড়ো, তুমি ঈমান বাঁচাইবা কেমনে? তুমি ঈমান বাঁচাইবা কেমনে বাবা? তুমি দাজ্জালের হাত থেকে বাঁচবা কিভাবে? জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নামাজ প্রমাণ করে এটা মুসলমান না কাফের, বেঈমান, এটা প্রমাণ হয় নামাজ। কিসের মাধ্যমে? সবাই বলেন। মুসলমান প্রমাণিত হয় কিসের মাধ্যমে? আগা কাটার মাধ্যমে। জি না, জি না, আপনারা না বানায় নিছেন এটারে, এটা আপনারা সমাজের মানুষ বানায় নিছেন যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে। আগা কাটলে মুসলমানি আবার করায় কেমনে? মুসলমানি করে কেমনে আবার? মুসলমান তো হয়, মুসলমান তো যেটা পরিচয়। কয় আগা কাটছে, কয় মুসলমানি করাইছে। মুসলমানি করাইছে কিতা আবার? আল্লাহর কোন পৃথিবীর কোন কিতাবে, নবীজির কোন হাদিসে, কোন কারো কোরআন সুন্নাহর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কোন আলেম উলামা কেউ কোনোদিন বলে নাই এই আগা কাটারে মুসলমানি করানো এটা আপনারা বানাইছেন। এটা তো খতনা, এটা একটা সুন্নাত, একটা আমল, ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল এটা খতনা করা। কথা বোঝেন নাই আমরা? কিন্তু এ কি মুসলমান না অমুসলমান এটা আগা কাটা দিয়া প্রমাণ না, এটা সেজদা দিয়া, সেজদা সেজদা সেজদা। বেটা তুই মুসলমান না বেঈমান এটা চিনা যায় সেজদা দিয়ে, কপালের সেজদা দিয়ে। এটা চিনে নাও বাবা, বুঝে নাও। চা দোকানদারি করতে গিয়ে নামাজ পড়েন না, এটা সামান্য দেড় বুইরা অটো চালায়। হায় হায় রে মুসলমান, কত নিকৃষ্ট গাদ্দার। সামান্য একটা সিএনজি চালায়, অটো চালায়, একটা রিক্সা চালায়, কদ্দুর খেতে কাম করে, দোয়ানদারি করে, এই সামান্য কদ্দুর কামের জন্য এক ওয়াক্ত নামাজও পড়েন। মুসলমান এত নিকৃষ্ট হয় কেমন? এত বড় জালেম মুসলমান কেমনে হয়? আবার এই 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 বেশরম আবার আল্লাহর কাছে চায় কেমনে? একটা সেজদা দেয় না, আবার কোন আলেমে দ্বীনের কাছে বলে হুজুর দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসায় বরকত দেয়, ফলাগা যাতে বিদেশ পাঠাইতে পারি। কোন শরমে বলো বেটা তুমি? কোন লজ্জায় বলো? তুমি তো আল্লাহকে পছন্দই করো না, তুমি তো আল্লাহকে সেজদাই করো না। বলেন, আপনারা ফিরতে শিখেন, ভাবতে শিখেন। আপনারা জানেন, আপনারা সবাই জানেন, 1 ঘন্টা আগেও, 1 মিনিট আগেও বাপ শয়তানকে কেউ শয়তান বলে নাই, আল্লাহও বলে নাই। এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যখন সে সেজদা করে নাই, একটা কি করে নাই, এই যেদিন থেকে, যেই মিনিট থেকে সেজদা করে নাই, কসম আল্লাহর, এরপর থেকেই তার পরিচয় হয়েছে শয়তান। এর আগে তারা শয়তান কইতো, শয়তান কয় কখন থেকে? সেজদা যখন ছেড়ে দিল। তাহলে যে সেজদা দেয় না সে শয়তান। শয়তান বেটা, বেটা তুমি শয়তান, শয়তান তুমি, শয়তান তুমি, ইবলিস তুমি, মরদুদ তুমি, বলউন তুমি, রাজিম তুমি, অভিশপ্ত তুমি, লানতের যোগ্য তুমি, ঘৃণিত, পরিত্যক্ত, তোমার উপরে কুল মাখলুকাতের লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য আজকে যে ছেলেরা বসছেন, বাবারা বসছেন, পর্দার আড়ালের মায়েরা বোনেরা বসছেন, যে শুনছেন আমার কথা, আল্লাহর দিকে ডাকলাম, আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদেরকে। সেজদা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। হ্যাঁ বাবা, জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা সবচেয়ে বান্দাকে কাছে টেনে নেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলছে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। আমার শায়েখ বলে
আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ আদর করে। আনিস, আসছো না, আমার সেজদা দিলা না, মাশাআল্লাহ। হ্যাঁ, মাথা উঠাও, বসো। তো বলো তো আর কিছু বলবানি? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করলা না, খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ শরীফটা পড়ে। তা আল্লাহ বলে, আমার বন্ধুর উপরে দুরূদ পড়লাম, আচ্ছা খুশি হইলাম, আর কিছু বলবা? তো এইবার বান্দা বলে, আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে, নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম, একটা বিশেষ টার্গেট আছে আমার। আল্লাহ বলেন, বলো কি সেটা? তো বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সেজদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা, এখন আপনার কাছে ফরিয়াদ করছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাগফিরাত দিয়ে দেন, দেন আমার একটু মাফ করে দেন। ওয়ারহামনি, আমারে একটু দয়া করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা, আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা। আল্লাহ তখন বলবে, বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাগফিরাত চাইলা, দুনিয়ার কোনো দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না, আর আমার মতো এত বড় আরহামুর রাহিমিন এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে? যাও, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এজন্য আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা যেন তার পুরা 24 ঘন্টার গুনাহ মাফ করে নিল। ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এমনই, এর দ্বারা আল্লাহ সব গুনাহ মোচন করে দেন। এজন্য আমি যেই আয়াতখানি পড়েছি, এই আয়াত কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারা। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলে সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে যে ডাকে, মানুষকে বন্দিগির দিকে যে ডাকে, মানুষকে আখিরাতের দিকে যে ডাকে, মানুষকে কবরের কথা যে মনে করায় দেয়, আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন, মা আপনি সন্তানকে আখিরাতের কথা বলেন, চোখের পানি ফেলে বলেন, বাপ আমার, ছেলে আমার, যদি মা আল্লাহকে সেজদা না দাও তাইলে তো বাবা তুমিও জাহান্নামী, আমিও তো জাহান্নামী, আমরা দুইজনই তো আটকায় যাব। আল্লাহ কোরআনে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে কোরআনে আল্লাহর আদেশ। আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে, এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা, মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা, আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা, নিজেরাও নামাজ পড়তে থাকা। আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে বান্দা বাপ ফুত সবাইরে বলি,
তোমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না। নাহনু নারযুকুকা, আমি ওয়াদা দিলাম আমি সকলকে একাই আমি আল্লাহই রিজিক দেব। আমি আছি, আমি দেব বান্দা। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা শোনো, খেতে কিংবা ফসলে, বাজারে কিংবা ব্যবসায়, দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই। রিজিক আসমানে, আসমানে, আসমানে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিক। কোথায়? ওয়া মা তুআদুন, যত কিছু দুনিয়ায় তোমাকে দেব ওয়াদা দিয়েছি সব ফয়সালা আসমানে। রোদের ফয়সালা আসমানে, বৃষ্টির ফয়সালা আসমানে, আনন্দের ফয়সালা আসমানে, বেদনার ফয়সালা আসমানে, সন্তান হবে ফয়সালা হয় আসমানে, বিবাহ হবে ফয়সালা হয় আসমানে, কোনোটাই জমিনে হয় না। কোথায় হয়? হ্যাঁ, আরশে আজিম, ওইখানে যিনি আছেন তিনি। এই জন্য দেখেন না, বিদেশে যদি কামাই রোজগারি হইতো তো একই জায়গায় বিদেশ থেকে তো দুইজন, একজন পয়সাওয়ালা হয়েছে আর একজন কিচ্ছু হয়েছে না। তো এরম নাই তো, এরম কা আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে 16 বছর বিদেশ করে আসছে। একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু, আরেকজনে বলছে ভাই বিশ্বাস করো ফ্যান্ট যেটা পিন্দাইছি এটা আরেকজনের তে হাওলাত করে আইছি। এমন হলো কেন? এমন হলো কেন? তাহলে বোঝা গেল রিজিক কোথায়? বিদেশে। কোথায়? আসমানে। একই স্ট্যান্ডে সিএনজি চালায়, রাইতেলে সবার ইনকাম বরাবর হয় না। এক বাজারেই মুদি দোকানদার, এক বাজারেই চা দোকানদার, কিন্তু সবার ইনকাম বরাবর। একমার ফুদ দুজন মা, দুজনের একেবারে কলজা দিয়ে দোয়া করছে, দুজনের হাত বুলাই দিছে, মায়ের দোয়া দুজনেই পাইছে, কিন্তু একজন কোটিপতি আর একজন ফকির। কথা বলেন না কেন? তো এরু বইল কা, মা তো দুজনের দোয়া করে দিছে। মূলত ফয়সালা কোথায়? এই জন্য চলেন আমরা আল্লাহর দিকে ফিরি, একজন আরেকজন আল্লাহর দিকে ফিরাই। বাবা ছেলেকে বলেন, ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো, বন্ধুকে বলো, তুমি তোমার বোনকে বলো, নিজের মানুষকে আল্লাহর দিকে ফিরাও। কেউ কাউরে নষ্ট করে দিও না বাপ। মোবাইলের ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করে দিও, উলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করে দিল। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, নারীর আড্ডায় তুমি যেই ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তারে জাহান্নামের পথ ধরায় দিলে। এরপরে যত অপরাধ করবে খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামা তো জমা হবে। যে প্রথম কাউকে বিড়িখানা শিখাইছে ওই নাফরমান, যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো গুনাহ হবে। যে প্রথম কাউকে জুয়ার আড্ডা, মদের আড্ডায় দেখাইছে, তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খোদার কসম এই যে প্রথম শুরু করায় দিছে, দেখাই দিছে, চিনাই দিছে, এই নাফরমানের আমল নামাতে সম পরিমাণ গুনাহ আসবে। আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে, আখিরাতের রাস্তা দেখাইছে, তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সম পরিমাণ নেকি পাইতে থাকে। এই যে দাওয়াত তাবলীগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে, এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয় এদের যত বন্দিগি করে সব ওই যারা দাওয়াত দিল, ডাকলো, গাস্ত করলো, তারে ফিরাইলো, তারে চিনাইলো, তারে আল্লাহর রাস্তা আবার বের করে দিল, তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের সওয়াবের সমপরিমাণ নেকি লেখা হয়। আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে 40 দিন সফর করছি, দাওয়াত তাবলীগের সফর, টানা 40 দিন এক চিল্লা ছিলাম। এই আসছি এই সেপ্টেম্বর মাসের 9 তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম, 26 জন সাথী নিয়া, 16 জন আমার সাথে আলেম ছিল জামাতে, 3 জন বড় ডাক্তার ছিল, 10টা উপজেলায় 40 দিন আমরা মেহনত করছি টানা, রাতে 1টা 2টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে 40 দিন পরে আমরা আসছি,
শেষের 3 দিন আমরা জামাত পাঠাইছি। এই 10 উপজেলা থেকে আল্লাহর দয়ায় আল্লাহ করছেন 950 মানুষ, 63টা জামাত আল্লাহর রাস্তায় বের হয়েছে। 950 মানুষ, আলহামদুলিল্লাহ। তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে, কথা বোঝেন না? এই 63টা জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না? তাহলে এদের যত আমল, আমরা তো আশা করি আমাদের আমল নামা তো নেকি আসবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন সে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সবগুলো নেক আমল করতে থাকে, আল্লাহর হুকুম মানতে থাকে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন, আল্লাহ বলে সে উত্তম মানুষ। এই 3টি গুণ যার মধ্যে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করতে থাকে, আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয়, আল্লাহ বলে সে আহসান, সর্বোত্তম মানুষ। সে লজ্জাবোধ করে না, বরং সর্বাবস্থায় তার গর্ব যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি চুরি করব না, কেন? আমি মুসলমান। আমি মিথ্যা বলবো না, আমি মুসলমান। আমি ওজনে কম দেব না বেটা, আমি মুসলমান। আমি দাড়ি কাটবো না, আমি মুসলমান। আমি বেনামাজি থাকবো না, আমি মুসলমান। আমি পরের বোনের প্রতি, অন্যের নারীর প্রতি নজর দেব না, কারণ আমি মুসলমান। এতটুকু আত্মসম্মান পরিচয় যার আছে, আল্লাহ বলে সে সর্বোত্তম মানুষ, আহসান। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এমন বান্দাকে আমি আল্লাহ আসরের ময়দানে বিনিময় দেব সর্বোত্তম বিনিময়, আহসান বিনিময়। আল্লাহ বলে খুশি করে দেব তোরে বান্দা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ বলে বান্দা তোরে এমন সুন্দর জান্নাত দেখাবো, যে জান্নাতের দিকে তাকাইলে তোর চোখ ঠান্ডা হয়ে যাবে, কলজা ঠান্ডা। হ্যাঁ, ছেলেরা বাপ আমরা বেকুব মনে করি না, ওরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহরে ডাকি, বোধাই দীক্ষা বেকুব দীক্ষা। হ্যাঁ, তুমি চালাক, তুমি মানুষের বেডির পিছিয়ে আডো, হ্যাঁ, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখা, আর কদ্দুর পর পর চুলেরে ফিরা, বা কি চালাক। আমার মাঝে মাঝে চিন্তা লাগে, মানে এই বেকুবের বাতান দেখে, যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে, আবার এটা নিজেই একটু পর পর এটারে ফিরায়। তো তুমি বেউকুফে বোঝো না যে এটা বেশি বড় হয়ে গেছে, এটা যে অসুবিধা তোমার হইতেছে, তো এটা বড় রাখলা কা? আর যদি বলেন আমার অসুবিধা হয় না, তো এটা ফিরাও কা? কথা বোঝেন নাই আপনি? যদি এটা বড় হইয়া থাকে তো এটা বড় রাখলা কেন? আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই, তো এটা এরকম পিছের দিকে ফিরাও কা? কথা বুঝেন না? এইটারে যদি এখন আমরা কেউ একজন, ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম, থুইলাম, হাতে নিলাম, রাখলাম, এভাবে 10 মিনিট যদি আমি করি, যেই কোনো লোক বলবো এটা কি পাগল ধরে আনছি আমি, ঠিক কিনা বলবে কি? আবার আর এরুম করে কাটা দিল, এরুম শুরু করছে, তো তুমি এর চুলের হলো এরুম শুরু করলে কা? মাতাল, বেওকুফ। এটা বোঝা উচিত। একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুসলমান বেগায়রত হয় না বেটা। আমি কেন হেরে যাব কাফেরের কাছে? আমি কেন হেরে যাব বেঈমানের কাছে? একটা সামান্য নাফিত তোমারে পরাজিত করে দিল। তুমি নাফিতের থেকে ডিজাইন নিলা, তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে, গায়কের কাছ থেকে, নর্তকীর কাছ থেকে। হায় 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 হায়, মুসলমান এত বড় পরাজয়, পতন আমাদের কেন হল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এই কথা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ একে অপরকে আল্লাহর দিকে ফেরাবো। কার দিকে বলেন না বাবা? কার দিকে? সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবার জন্য প্যান্ডেল লাগাইতে হবে জরুরি না। আল্লাহ যাকে জবান দিছে, মুসলমান বানাইছেন, সে এক শব্দ পারুক আর এক কথা পারুক, তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ডাকা। কথা বোঝেন নাই আপনি? সবাই বক্তা হওয়া জরুরি না।
আপনি এক লাইনে বলবেন ভাই নামাজ পড়েন, বলে হুজুরে কইছি পড়ে না, না না পড়ুক আপনি কম। সবচেয়ে মজার বিষয় এটা, ওফ দারুণ একটা বিষয় আছে, সেটা হলো কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ, মজার কথাটা শোনেন, নবীজিকে আল্লাহ বলছে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে নবী আপনি যদি আরো চেষ্টা করেন সবাই ঈমানদার বানাই থাকতেন না, সবাই মুসলমান হইতো না। এখন নবীজি যদি বলে আচ্ছা আল্লাহ তাইলে একটা কাজ করেন না, যেটি হইতেই না, এগুলো লিস্টিটা দিয়ে দিলে ভালো ছিল। এখন আমরা দিয়ে দিলে আমারে, আমি এই ডাকাইতে করে আমি আর না কইলাম, যেহেতু এগুলো একের বাদে আমার কদ্দুর এই লিস্টিটা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে না বন্ধু, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, সুবহানাল্লাহ। মানে হলো বিষয়টার অর্থ এরকম, মনে করেন আমি একটা মাল ফেরি করতেছি, তো আমার হিসাব হইল আমার মাল যদি বেচা হয় তাইলে আমার পুঁজি আসবে, ঠিক কিনা বলেন? আমরা যদি মাল না কিনে কেউ, তাহলে আমার পুঁজি আসবে নি? আসবে না। তাহলে আমার মাল যদি গ্রাহক কিনে তাইলে আমার ব্যবসা, মানে আমার পুঁজি আসবে, এই না? কিন্তু আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, সবাই ইমানদার হবে না তো বললাম, তবে আপনি বলতে থাকেন সবাইকে, কারণ সিস্টেম কোনো এই না যে গ্রহণ করলে আপনার নেকি, না, আমি আল্লাহর ফয়সালাটা এরকম না যে আপনার কথা যদি কেউ শুনে গ্রহণ করে মেনে নেয় তাইলে গিয়ে আপনি নেকি পাইবেন। আল্লাহ বলে না বন্ধু, এইটার সিস্টেম না আমার, আমার সিস্টেম হইল আপনি বলতে থাকবেন, কেউ গ্রহণ করুক না করুক সেটা আমার ফয়সালা, আপনারে যেই নেকি দেওয়ার এটা আমি দিতেই থাকমু, দিতেই থাকমু, দিতেই থাকমু। এইটা হলো মজার, বুঝেন নাই কথাটা? আমার লাভ হইতেই থাকবে, আমার মাল বেচা না, কোনো কাস্টমারে নিল না মনে করে, কিন্তু আমার পুঁজি আসবে, ব্যবসা আসবে। এই জন্য আল্লাহর কথা বললেই লাভ। কথাটা বুঝছেননি আপনি? আপনি যদি বলেন 10 বছর ফুলাডারে বুঝাইছি হুজুর তে নামাজ পড়েন, আপনি 11 বছর কম, 12 বছর কম, 100 বছর বলেন। নূহ আলাইহিস সালাম তো 950 বছর বলছে, কথা কয় না কেন? 950 বছর। আচ্ছা তাহলে সর্বোচ্চ মানুষকে আল্লাহর দিকে ডাকার উদাহরণ সর্বোচ্চ কত বছর আছে? 950 বছর। কথা বোঝেন নাই? তাহলে আপনি থামলে 950 পরে যদি আপনি টাইম ওভার হয় তাহলে হয়তো থামবেন, তো এত পাইবেন করতে 951 বছর যদি বলেন তোই কইবেন আল্লাহ নূহ নবীর অফিসে আলাই দিছি, এইবার কি আমি জিরাইতাম নি? কই এরকম হায়াত আছে কারো? তাইলে আল্লাহর কথা বন্ধ করার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমরা একে অপরের ফিকির করি, স্ত্রী ছেলে মেয়ে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, আল্লাহ বলে শুনো ভালো আর মন্দ কখনোই বরাবর হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ তাআলা বলেন যা উত্তম, যা সবচেয়ে সুন্দর তা দ্বারাই তুমি তোমার প্রতিপক্ষকে প্রতিরোধ করো, অর্থাৎ মুসলমান হিসাবে তুমি উত্তম আখলাক দেখাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে দেখবে যে তোমার সাথে শত্রু তোমার উত্তম আচরণের দ্বারা সেও হয়ে যাবে তোমার ঘনিষ্ঠ বন্ধু। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আল্লাহ বলেন এমন উত্তম মানুষ হতে পারে যারা অর্জন হবে করবে তারা যারা সবর করে, যারা সব অবস্থায় ধৈর্য ধারণ করে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তারা আহসান সর্বোত্তম মানুষে রূপান্তরিত হতে পারে। আল্লাহ আমাদেরকে উত্তম কিসমত, খুশ কিসমত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কলিজার ভিতরে ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করেন, বলেন আমিন। যুবক ছেলেরা আবারও বললাম অনেক রাত হইছে, আমি আবার এই রাতে ঢাকা ফিরতে হবে, কালকে আমার জুমা। তো এই জন্য আসলে আজকে অনেক বৃষ্টি বাদলের কারণে আসতে আমারও কষ্ট হয়েছে, অনেক অনেক রাস্তা 3-4 রকমের রাস্তা বদলাইতে হয়েছে, মানে জ্যাম, কোথাও ট্রাক উল্টাইয়ে গেছে, আবার ফিরে গেছি, আবার নবীনগর দিয়ে আসছি, বহুত সদর বদর করে রাস্তার অবস্থা। ওই দিক দিয়ে আইসি আখাউড়া দিয়া, ওই দিয়ে চান্দুরা,
কাছাকাছি আবার ব্রিজ ভাঙ্গা কি, আবার আরেক দিকে ঘুরছি, মানে বহুত এলোমেলো অবস্থা। যাই হোক, এরপরও আপনারা বসছেন, কষ্ট করছেন, আমরা দোয়া করি। ছেলেরা অনেক ফিকির করছে মাহফিলটার লেগে, আমার জন্য অনেক আবদার করছে। আমি বলছিলাম না করতে, যে এই বৃষ্টি বাদলে কষ্ট হয়ে যাবে, কয় যে না হুজুর আমরা যেমনে পারি করুন। আসলে হিম্মত করছে আল্লাহ তাআলা। এই নওজোয়ান যারা এই মেহনতটা করলো, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আপনারা যারা বাবা চাচা মুরব্বী বসছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করে নেন। ছেলেরা বাবারা সবাই অনুরোধ করি, ভাইয়া কারো কথা যদি মনে নাও পড়ে, কমপক্ষে নিজের ভালো করো। নিজেরে তো মনে রাখো যে তুমি তো মরবা, তুমি তো মরবা। এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ রইল, বাবা নিজের ভালোর জন্য নিজেরে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। এতটুকু ভাইবা, আল্লাহকে সেজদা করো, নামাজ পড়ো, নিজের আখলাক ভালো করো। চারদিকে চুলগুলো স্বাভাবিক, চতুর্দিকে সমান করে মুসলমানের মতো চুল। মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার না করো, চেষ্টা করলেই হবে, চেষ্টা করলেই হবে। আমি এক সময় কাঁচা লবণ দিয়ে ভাত খাইতাম হজ্জের মধ্যে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের রুমে ছিলাম। তো হুজুরে আমার বোঝা এক লোকমা মাথার মধ্যে যদি নুন দেন, হ্যাঁ অবস্থা খারাপ। তো হুজুরের সাথে এক সফর 40 দিন। তো এই সময় লবণ ছাড়া খাইতে খাইতে এখন আমার কোনো অসুবিধা হয় না। একটা উদাহরণ বললাম। আর একটা মানুষ একটু চেষ্টা করলেই একটা অভ্যাস থেকে কি করতে পারে, সরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। পর্দার আড়ালের যারা মা বোন আছেন, মা বোনদের কাছে বিনীত অনুরোধ, মা আপনার পর্দা, আপনার ইজ্জত, আপনার সতীত্ব বোন, এটা রক্ষা করুন। যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর ইজ্জতের কদর তার কাছে নাই, বেপর্দা নারী, বিশ্বাস করেন এটা কোনো বেডি না। পরে নারী বলে না, ও প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস্টিক, সত্য কথা, জানেন না, প্লাস্টিক। নারী বলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছে, তাকে বলে মহিলা, তাকে বলে নারী। আওরাতুন, যে নিজেকে আড়ালে রাখে, পর্দায় রাখে, লুকিয়ে রাখে, গোপন রাখে। এজন্য যার মধ্যে পর্দা নাই তার মধ্যে নারীত্ব নেই। নারীত্ব ওটা নারী না, ওটা বেডি, ওটা এমনি প্লাস্টিক প্লাস্টিক কিছু। এজন্য যার হায়া লজ্জা আছে সে নারী, যার মধ্যে ইজ্জতের কদর আছে, পর্দার কদর আছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করি। বলে কিছু বললে বলে, ঠিক আছে, শুধু দোয়া চাও, বলে ভাই আমাদের জন্য দোয়া করেন, খালাস। তো এটা এতক্ষণ ধরে বলেন নাই কেন? আমাদের এই মাদ্রাসা আর এই মাহফিলটার জন্য ছোট্ট কদ্দুর খরচ আগামী বছরের জন্য আমরা চলেন সবাই মিলে দেখেন, নিয়ত করলে আল্লাহ চাই তো হয়েই যাবে। আগামী বছরের মাহফিলের জন্য পোস্টার, মাইক, চাটাই, পোস্টারের খরচ কত? আনুমানিক 5,000 টাকা। তাহলে আগামী বছরের জন্য পোস্টার 5,000 টাকা দিবেন, এরকম একজন ভাই নিয়ত করেন, বলেন তো একটু ইনশাআল্লাহ। অথবা দুইজনে বলেন যে হুজুর আমি 2,500 টাকা দেব, তো আরেকজন বলেন 2,500 টাকা, তাইলে সহজ হয়ে যায়। বলেন তো ইনশাআল্লাহ, একটু নিয়ত করেন, বলেন না বাবা, হিম্মত করেন। জি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আগামী বছর দিবেন, এই বছর না, আগামী বছর যখন মাহফিল হবে। মাশাআল্লাহ। চাচা জানেন নাম কি? মাস্টার আলী আকবর সাহেব। জনাব মাস্টার আলী আকবর সাহেব, যে উনি না, হাজি আলী আকবর সাহেব, আল্লাহ তাআলা ওনার তৌফিক দান করেন। চাচা জান ইনশাআল্লাহ পোস্টারের খরচটা দিয়ে দেবেন, আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। মাইকের খরচ কত? আনুমানিক 7-8 হাজার টাকা, 7-8 হাজার টাকা আনুমানিক, ধরেন না 8,000 টাকা ধরলাম আমরা। এই 8,000 টাকা
চারজনে মিলে দেন, চারজনে বলেন 2000 2000 টাকা করে দিবেন, বলেন ইনশাল্লাহ। ফাহাদ কি দেবে? মাইকের হর্ষ মাশাআল্লাহ, পুরা ফাহাদ ভাই না? ফাহাদ ভাই কই ভাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জাহিদ ভাই জাহিদ ভাই কত দিবে ভাই? 5000 টাকা, 8000, 7-8 হাজার, যে কয় টাকা হয়। মাইকের খরচ দিবে জাহিদ ভাই, আল্লাহ আপনি কবুল করে নেন। চাটাই, ওই যে হোগলা চাটাই কত? ফাহাদ দিবে চাটাই মাশাআল্লাহ হইছে। আল্লাহ আর কিছু? আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম এখনো ঘুমাই নাই মাওলা। গুনাহ অনেক বেশি মাওলা, নাফরমানি অনেক বেশি মাওলা, এজন্য ঘুম যেতেই ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে মাওলা, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে, হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে। আল্লাহ মাফ করে দেন, মওলায়ে করিম আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন,
ভাই বোনদেরকে মাফ করে দেন, পাড়া পড়শিকে মাফ করে দেন, বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, হায়াত কাজে লাগাবার তৌফিক দেন, আখিরাতের পুঁজি কামাই করবার তৌফিক দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানান, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জিন্দগি বানিয়ে দেন। মাওলা যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ রাত গভীরে ছেলেগুলো আপনার কাছেই হাত উঠাইছে, পরারে ফিরাইয়া দিয়েন না, বঞ্চিত করিয়েন না, দুশ্মনের খপ্পরে ছেড়ে দিয়েন না, নাফরমানির রাস্তায় চলতে দিয়েন না। মাওলা আপনি দিলের মালিক, আপনি বদলে দেন, আপনি হেদায়েতের মালিক, আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ চাচা যান অসুস্থ, হার্টের রোগী, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দান করেন। আরো যে যতভাবে অসুস্থ মাওলা প্রত্যেককে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দেন। প্রবাসী বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ আমার গোটা দেশকে আপনি নিরাপদ করে দেন, আমার দেশের উপরে খায়ের ও বরকত নাজিল করেন। আল্লাহ রাত গভীরে ফরিয়াদ করি, আল্লাহ আমরা ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক চাই মাওলা, ইমামে আদেল চাই, ইমামে আদেল চাই মাওলা। আর কোন জালেম যেন আমাদের উপরে না চাপে, আর কোন জুলুমের শিকার যেন না হই। আল্লাহ আমার দেশের প্রতি ইঞ্চি জমিনে ইসলামকেই বিজয়ী করে দেন, কোরআনকেই বিজয়ী করে দেন। আল্লাহ গোটা দেশ আপনি রহম করম করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দেন, ফিলিস্তিন গাজার মুসলমানকে বাঁচান। আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমানকে বাঁচান মাওলা, সারা পৃথিবীর মজলুমদেরকে বাঁচান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এই মাহফিল খানা কবুল করেন, হিলফুল ফুজুল এই যুবকদেরকে আল্লাহ এই সংগঠনকে আপনি কবুল করে নেন, আগামী দিন ওই মাদ্রাস এই মাহফিল চালু রাখবার তৌফিক দেন। আল্লাহ মাহফিলকে সাজাতে গিয়ে যে যেটুকু সহযোগিতা করেছে, আগামী বছরের জন্য করবে ওয়াদা করেছে, আল্লাহ আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ যুবকদের জিন্দেগি বদলে দেন, আখিরাত বদলে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।